স্টুডেন্টস দেখো তোমাদের এই সামটা করেছি। এখানে কি দেওয়া আছে, ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, প্রুভ দ্যাট 1 - x স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমাদের দেখাতে হবে। তো প্রথমে দেখো আমি কি করেছি, ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো ওয়াই ইকুয়াল টু কী আছে, এম ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা আমি 1 নম্বর দিয়েছি। এবারে এখানে এটাকে আমি বোথ সাইডে কী করছি, ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। তো করলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। এখানে এক্সের জায়গায় এম সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, তাহলে ওইটাই হবে। কিন্তু এম সাইন ইনভার্স এক্স একটা নিজে ফাংশন, তাই ওরও ডেরিভেটিভ হবে ডি অফ ডি এক্স এম সাইন ইনভার্স এক্স। এবার এমটা এখানে কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে আসছে, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে √1 - x স্কোয়ার। তাহলে থাকছে আমাদের কি এম ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স বাই √1 - x স্কোয়ার। দেখো এবারে আমি এইটা ভ্যালু কী দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, সেখানে আমি বোথ সাইডে স্কোয়ার যখন করছি এইটার জায়গায় যদি ওয়াই পুট করি, তাহলে এটাকে আমি এখানেও করে নিতে পারি তোমাদের বোঝার জন্য। দেখো এখানে আমি এটা লিখতে পারি এম ওয়াই বাই √1 - x স্কোয়ার। এখানে আমি এটা লিখতে পারি ফ্রম 1। ঠিক আছে, এখানে ফ্রম 1 লিখছি, এখানে না লিখলেও হবে, একবার লিখলেই হয়। ঠিক আছে, তো দেখো এবারে এখানে ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, ওয়াইয়ের বদলে এটা বসিয়ে, মানে এটার বদলে ওয়াই বসিয়েছে। এবার বোথ সাইডে স্কোয়ার করলে কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু তোমার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 1 - x স্কোয়ার, রুটটা উঠে গেল। এবারে আমি কি করেছি, ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশান, দেখো 1 - x স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার বোথ সাইডে আবার আমি ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে। তাহলে কি থাকছে এখানে, আমার এখানে থাকছে তোমার 1 - x স্কোয়ারটাকে আগে রাখছি, আর এইটাকে ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্সের। ইউভি প্রসেসে হচ্ছে, ইউভি প্রসেসে হলে আগে এটাকে রেখে দিচ্ছি, এইটার ডেরিভেটিভ করছি। এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে 2 ডিওয়াই ডিএক্স ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু। ঠিক আছে, আগে যেহেতু স্কোয়ার আছে আমাদের এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় 2x, এরকম এটা স্কোয়ার আছে বলে 2 ডিওয়াই ডিএক্স হলো, আর শুধু ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ হবে ডি টু ওয়াই ডিএক্স টু। আর আবার যদি আমি এটাকে এটা ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ করি, তখন এটা ডেরিভেটিভ কী হবে -2x, তাই -2x লিখে এটা হোল স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম। এবার এই সাইডে এম স্কোয়ারটা যেমন আছে থাকলো, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কী হবে আমাদের 2y স্কোয়ার ডিওয়াই ডিএক্স, তো মাল্টিপ্লাই করলে কী হবে 2m স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স। তো এবারে দেখো এখানেতে 2 ডিওয়াই ডিএক্স 2 ডিওয়াই ডিএক্স, এখানেও 2 ডিওয়াই ডিএক্সটা বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, বোথ সাইড থেকে। তাহলে এখানে থাকছে কি 1 - x স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। এবার এম স্কোয়ার ওয়াইটা এইদিকে আসলে মাইনাস এম স্কোয়ার ওয়াই হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু 0। এটাই আমাদের দেখো সামেতে ছিল, প্রুভ করতে বলেছিল, তো আমরা পেয়ে গেলাম। তো নেক্সট সাম দেখো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো নেক্সট সামটা দেখো, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা। কি ফাইন্ড করতে হবে, ডি টু ওয়াই ডিএক্স টু। তো প্রথমে আমি দেখো এটা এক্স ইকুয়াল টু থিটার ফাংশান, এটা ওয়াই ইকুয়াল টু থিটার ফাংশান। তো থিটার রেসপেক্টে আমি কী করছি, আগে ডেরিভেটিভ করছি এটা। তাহলে কী হচ্ছে ডিএক্স ডি থিটা ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। কস থিটা হচ্ছে, কারণ থিটার ডেরিভেটিভ হবে 1, আর সাইন থিটার ডেরিভেটিভ হবে কস থিটা। সিমিলারলি এখানেও ওয়াইয়ের থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু, এখানে এ কনস্ট্যান্ট এ থাকবে, আর 1-এর ডেরিভেটিভ তো 0 হয়, কস থিটার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, তাই এটা লিখেছি মাইনাস এ সাইন থিটা। এবারে দেখো আমাদের চাই কি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। তো এখানে ডিওয়াই ডি থিটার ভ্যালুটা এটা দেওয়া আছে, পুট করলাম, আর ডি থিটা ডিএক্স, তাহলে ডিএক্স ডি থিটা রেসিপ্রোকাল হবে, সেটা লিখেছি এখানে। দেখো দুটোতে আমি সাইন থিটাটাকে কি লিখতে পারি, মাইনাস এ কেটে যাচ্ছে, এখানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এইগুলো কিন্তু ক্লাস 11-এ তোমরা পড়েছো। তো সেখানেতে দেখো এটার সাথে সাইন থিটা একটা কেটে যাচ্ছে, থাকলে নিচে একটা সাইন থিটা বাই 2 থাকছে, আর উপরে কস থিটা বাই 2, তাহলে আমাদের কি হচ্ছে মাইনাস কট থিটা বাই 2। তো এইটাকে আমাদের ডি টু ওয়াই ডিএক্স টু করতে গেলে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাই আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। দেখো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে ডি টু ওয়াই ডিএক্স টু, এটা তাহলে কী হয়ে যাবে,
আমাদের cot থিটা বাই 2 ছিল, cot থিটা বাই 2 ডেরিভেটিভ হবে মাইনাস যেমন ছিল রেখেছি মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 এটার ডেরিভেটিভ cot থিটা বাই 2 এর। আর এটা থাকছে ডি অফ থিটা বাই 2টা নিজে একটা ফাংশন, তার ওরও একটা ডেরিভেটিভ হবে। তো কোসেক স্কোয়ার এখানে মাইনাস মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার থিটা বাই 2, আর এটা হয়ে যাচ্ছে 1/2টা কনস্ট্যান্ট বাইরে আসলো, আর থিটার ডেরিভেটিভটা হচ্ছে ডি থিটা ডিএক্স, যেহেতু এক্সের রেসপেক্ট হচ্ছে। এবার ডি থিটা ডিএক্সের ভ্যালু আমরা এখানেতে আগেই পেয়েছি, এটাকে আমি এখানেতে দেখো পুট করেছি। ডি থিটা ডিএক্স 1 হয়ে যাবে, কারণ ডিএক্স ডি থিটা ছিল এই ইন্টু এইটা, তার ডি থিটা ডিএক্স উল্টে যাচ্ছে, তার উল্টে গেলে আমাদের 1 করতে হবে। তো এখানেতে দেখো এটা যেমন আছে ফিক্স রাখলাম, আর এটা 1 মাইনাস কস থিটা সমান কী হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে, ঠিক আছে। তো এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এখানে এ থাকছে, তাহলে 1/4 এটা হবে সাইন 4 থিটা বাই 2। তো 1/4 কোসেক এটা সাইন 4 থিটা বাই 2টা উপরে উঠে গেলে কোসেক 4 থিটা বাই 2 হচ্ছে, কারণ হচ্ছে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু 1/sin থিটা ইকুয়াল টু কোসেক থিটা। ওকে, তো আশা করি সামটা বুঝতে পেরেছো। নেক্সট সাম দেখো তোমরা, ঠিক আছে। তো সামটা পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কি করেছি, তোমরা লিখে নেবে, আশা করি তোমাদের উপকার হবে। আচ্ছা দেখো নেক্সট সামটা এখানে দেওয়া আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, প্রুভ দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা আমাদের প্রুভ করে দেখাতে হবে। তো এখানে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার করছি, এটা 1 নম্বর দিলাম। তো এখানে dy dx ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স, দেখো সাইন ইনভার্স এক্স স্কোয়ার আছে মানে তো ডেরিভেটিভটা কী হবে 2 সাইন ইনভার্স এক্স, কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় 2x, সেই ফর্মুলা ধরে আমরা 2 সাইন ইনভার্স এক্স, কিন্তু সাইন ইনভার্স এক্স নিজে একটা ফাংশন, তাই ওরও ডেরিভেটিভ হবে। তো সেটা লিখেছি ডি অফ ডিএক্স সাইন ইনভার্স এক্স, কারণ এটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে তাই। এবারে ডিওয়াই ডিএক্স যেমন আছে বাঁদিকে রেখে দিলাম, আর এখানে 2 সাইন ইনভার্স এক্স, আর শুধু সাইন ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার 1/√1 অফ 1 মাইনাস এক্স স্কোয়ার পেয়ে গেলাম। তো এখানেতে দেখো বোথ সাইডে স্কোয়ার করছি, করলে আমরা পাচ্ছি 4 সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, আর এটা স্কোয়ার রুটটা উঠে গিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। তো এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার কী ছিল, আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল ওয়াই, তো সেটা আমি 1 নম্বর দিয়েছিলাম ওয়াই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এর জায়গায় ওয়াই লিখতে পারি, সেটা আমি লিখেছি ফ্রম 1। এবারে সিমিলারলি একই রকম প্রিভিয়াস সামের মতন এটা দেখো ইউভি প্রসেস আছে, ইউভি প্রসেসে এখানটা পুরো ডেরিভেটিভ করেছি, আর এটা ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হয়েছে। তো এবারে দেখো বোথ সাইড থেকে আমাদের 2 ডিওয়াই ডিএক্সটা বাদ চলে যাচ্ছে, বাদ চলে গেলে এখানে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স 2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2। এবার আমাদের প্রুভ করতে হবে এইটা, এখানে কিন্তু ডিওয়াই ডিএক্সের আকারে নেই, আছে এইরকম আকারে। তো আমরা কি জানি ডিওয়াই ডিএক্স মানে y1 আর ডি টু ওয়াই ডিএক্স 2 মানে y2, তাহলে আমরা এই যে এটা পেয়েছি, এই যে অ্যান্সারটা পেয়েছি, এখানে তো আমরা y2 লিখে দিলে আর 2টা যদি লেফট সাইডে চলে আসে -2 হয়ে যাবে, তাহলে আমরা ওটা লিখে দিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইকুয়াল টু 0, এইটাই প্রুভ করতে দেওয়া ছিল। তো আমাদের অ্যান্সার সামটা হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট সাম দেখো। আচ্ছা দেখো নেক্সট সাম দেখো 9এরটা, এখানে দেওয়া আছে ইফ y ইকুয়াল টু 3 cos log x প্লাস 4 sin log x, তাহলে প্রুভ করতে হবে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস y ইকুয়াল টু 0, এটা আমাদের প্রুভ করতে দিয়েছে। তো আমরা দেখো প্রথমে কি করছি, ওয়াইটা যেমন আছে রাখলাম, ডিওয়াই ডিএক্স ফর্ম ডেরিভেটিভ হচ্ছে এক্সের রেসপেক্টে, তাহলে এখানে কি হচ্ছে cos x এর ডেরিভেটিভ কি হয় sin x, মাইনাস সাইন এক্স হয়, তাই লিখেছি -3 সাইন লগ এক্স। এবারে শুধু লগ এক্সেরও ডেরিভেটিভ করতে হবে, শুধু লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, তাই এক্সটা নিচে আসলো। এবারে এখানে ডিওয়াই ডিএক্স মানেই তো y1, ওইটাকে এখানে লিখেছি -3 সাইন লগ এক্স বাই এক্স। এবার আমি আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা কি ডি টু ওয়াই ডিএক্স 2 পাবো, ডি টু ওয়াই ডিএক্স 2 মানে y2 ইকুয়াল টু -3, এটা যেমন ছিল বাইরে রাখলাম। এটা দেখো সাইন লগ এক্স বাই এক্সটা কী হবে ইউ বাই ভি ফর্মে ডেরিভেটিভ হবে, তো এখানে ভি স্কোয়ার ইউ বাই ভি এর ভি স্কোয়ার হয়ে গেল, এখানে ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস তো এখানে হলো আমাদের ভি, এটা কি তোমার ইউ, এটা ভি, তাহলে ভি স্কোয়ার ভি ইন্টু কী হয়ে যাচ্ছে এটা ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, এখানে যেহেতু এক্সটা হচ্ছে ভি আছে তো ডিএক্স কী হয়ে যাবে 1 হয়ে যাচ্ছে। আর এটা দেখো এক্স, এটার ডেরিভেটিভ কী হচ্ছে
কস লগ এক্স হচ্ছে, আর শুধু লগ এক্সের ডেরিভেটিভ 1/x হচ্ছে। তো করে এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, আর এটা সাইন লগ এক্স যেমন আছে রেখে দিলাম, আর এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারটা এখানেতে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু, কারণ আমি ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশান করেছি। তো এটা এক্স স্কোয়ার ওয়াই টু এসে গেল। আর এখানটাতে যেটা ছিল -3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি -3 ইন্টু মাইনাস সাইন লগ এক্সটাকে আমি এখানে লিখছি +3 সাইন লগ এক্স, আর এটা থাকছে -3 কস লগ এক্স পাচ্ছি। এরপরে দেখো নেক্সট যেটা প্রুভ করতে হবে আমাদের এটা, তো এখানেতে এক্স আমি লিখেছি, অতএব এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু, আমাদের কী করবে, এই ভ্যালুটা আমি পেয়ে গেছি এখানেতে, এই যে এটা পেয়ে গেছি, তো এই ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি। তারপরে দেখো ওয়াই ওয়ানের ভ্যালু তো আমাদের পেয়ে গেছি, এটা ওয়াই ওয়ানের ভ্যালু, সেটাও এখানেতে দেখো লিখে দিয়েছি, এক্স ইন্টু করে লিখেছি, করার পর প্লাস ওয়াইয়ের ভ্যালু আমাদের দেওয়া ছিল 3 কস লগ এক্স করলাম, করার পর এই দুটো দেখো ফিক্স রেখেছি। এখানে দেখো এক্স আর এরও এক্স ছিল, কেটে গেল, তাহলে -3 সাইন লগ এক্স থাকতে শুরু করলে আমরা পাচ্ছি 3 সাইন লগ এক্স -3 কস লগ এক্স -3 সাইন লগ এক্স প্লাস 3 কস লগ এক্স। দেখো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এইটার সাথে তোমার এইটা ক্যান্সেল আউট হচ্ছে, এটার সাথে এটা ক্যান্সেল আউট, তাহলে থাকছে 0। তো হয়ে গেল। নেক্সট সাম দেখো। আচ্ছা, এই ভিডিওতে আমি মাত্র এই সামই করে দিতে পারলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখি আরও যদি কিছু ইম্পর্টেন্ট সাম পাই আমি করে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। ওকে, ধন্যবাদ।